আজকে আবার চলে এসেছি রিজিক বৃদ্ধির আরেকটি দোয়া নিয়ে। অনেকে কিন্তু বারবার আমাকে রিকোয়েস্ট করে রিজিক বৃদ্ধির দোয়া করার জন্য, এবং তাই আজকে একটা সুন্দর দোয়া নিয়ে এসেছি আমি আপনাদের মাঝে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাইছি, তাকওয়া চাইছি, পবিত্রতা চাইছি ও সচ্ছলতা কামনা করছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি মাঝে মাঝে এই দোয়াটি করতে দেখেছেন। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই দোয়াটি করতেন, তাহলে আমাদের বুঝতে হবে এই দোয়াটি একটি কম্প্যাক্ট দোয়া। এমন একটা দোয়া যেখানে উনি একটা দোয়ার মাধ্যমে অনেক রকমের পানাহ চেয়েছেন। উনি কিন্তু বেশিরভাগ জিকির যে করতেন, বেশিরভাগ দোয়া যে করতেন, কখনোই একটা জিনিস থেকে সাধারণত পানাহ চাইতেন না। উনি এক দোয়াতেই অনেক কিছু একবারে চেয়ে নিতেন। এবং দেখা যেত ওই দোয়াটা যদি আমরা করি, মোটামুটি আমাদের সারাদিনের অনেক প্রয়োজনই সেই দোয়াটার মাধ্যমে ফিল হয়ে গেছে, আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। তাহলে আজকে ভেঙে ভেঙে আমরা এই দোয়াটার কি চাইলাম সেটা আমরা একটু বুঝি। সবার প্রথমে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইছি। হেদায়েত আমরা আল্লাহর কাছে কেন চাই? যদি আমাদের হেদায়েত না হয়, আমরা কোনো ভালো কাজই করতে চাইবো না, আমরা আল্লাহর পথে থাকতে চাইবো না। এবং শয়তানের মূল কাজ কি? আমাদের থেকে হেদায়েতের রহমত সরিয়ে নেওয়া। কারণ আমাদের যদি হেদায়েত না থাকে, তাহলে দেখা যাবে কোনো গুনার কাজ করার আগে আমাদের মধ্যে একটুকু খারাপ লাগছে না, এবং শয়তান সারাক্ষণই এটার জন্যই তো আমাদের পিছে লেগে থাকে। ও সব সময় বলতে থাকে, ভালো কাজ এখন করা লাগবে না, খারাপ কাজই করো, পরে মাফ চেয়ে নিও, আল্লাহ তো মাফ করেই দিবে। হ্যাঁ, শয়তানও কিন্তু আমাদের বুঝ দেয় যে আল্লাহ মাফ করেই দিবে, এখন করো, সমস্যা নেই। কিন্তু দেখা যায় ওই খারাপ কাজটা যখন আমরা করা শুরু করি, আমরা প্রতিনিয়ত করতেই থাকি। ভাবি আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, কিন্তু আস্তে আস্তে দেখা যায় মাফ চাওয়াটাও কিন্তু আর আমাদের হয় না। এবং দেখা যায় হেদায়েতের রহমত না থাকলে আমরা নামাজ পড়ি না, এবং নামাজ না পড়লে মনে কিন্তু শান্তি থাকে না, জীবনেও শান্তি থাকে না। তাই আমাদের হেদায়েতের রহমতটা খুবই প্রয়োজনীয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ এবাদতে, বেশিরভাগ জিকিরে হেদায়েতটা অবশ্যই আল্লাহর কাছে চাইতেন। এরপরে আসি যে দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কি থেকে পানা চেয়েছেন, কোন সমস্যা থেকে পানা চেয়েছেন, অথবা কোন রকমের রহমত চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে সবচেয়ে বড় জিনিসটাই চেয়ে ফেলেছেন, যে হে আল্লাহ, আমাকে তাকওয়া দিন। তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ হলো, আমি আল্লাহর সব সিদ্ধান্তকে মেনে নিচ্ছি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর ব্যাপারে সচেতন, এবং আল্লাহ ভীরু হয়েই আমি কোনো রকমের খারাপ কাজ করি না, এবং সব ভালো কাজই আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি। তাকওয়ার মানে কিন্তু এটাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে আমার জীবনে যা করছেন, হয়তো আমি এটার মানে বুঝছি না, নিশ্চিত আমি এটার মানে বুঝছি না, কোনো একটা সমস্যা এসেছে, কিন্তু আমি এটা বিশ্বাস করছি যে না বুঝতে পারলেও আমি জানি আমার রব আমার জন্য ভালোই করছেন। এবং তাকওয়ার অর্থ কিন্তু কিছুটা এটাও যে আমি আমার শ্রম দিয়েছি, আমি আমার ইবাদত করেছি, আমি আমার চেষ্টা করেছি, এবং ফলাফলটা আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। তাকওয়া কিন্তু অনেক কিছু মিলে হয়। তাই তাকওয়ার দোয়া যখন আমরা করছি, তাকওয়ার রহমত যখন আল্লাহর কাছে আমরা চাইছি, তখন কিন্তু আমরা সবকিছু থেকেই পানাহ চেয়ে নিচ্ছি। আমরা সবচেয়ে বড় জিনিসটাই আল্লাহর কাছে দাবি করে চাইছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পবিত্রতা দান করুন। এখন মনে হতে পারে পবিত্র তো আমরা থাকি। না, আমরা কিন্তু সবসময় পবিত্র থাকি না। আমরা দেখা যায় অনেক সময় এমনভাবে চলাফেরা করি যাতে আমাদের পবিত্রতা নষ্ট হয়। পবিত্রতা অনেকভাবে নষ্ট হতে পারে। যেমন মেয়েদের ক্ষেত্রেও হয়তো আমরা এমন কোনোভাবে চলাফেরা করছি যেটা আমাদের পবিত্রতা নষ্ট করছে। কেমন হতে পারে? হয়তো আমরা বেহিজাবি ঘুরছি। আমরা এমন কোনোভাবে চলাফেরা করছি যাতে মানুষ আমাদের দিকে খারাপ দৃষ্টি দিচ্ছে। এর মাঝেও কিন্তু আমাদের পবিত্রতা নষ্ট হচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে? দেখা যায় যে অনেক সময় আমাদের এরকম চলাফেরার কারণে আমরা এমন কোনো সিচুয়েশনে পড়ে গেছি, এমন কোনো অবস্থায় পড়ে গেছি যেখানে আমি অ্যাবিউজড হয়ে গেলাম। আল্লাহ না করুক, আমরা এমন কোনো জায়গায় পৌঁছে গেছি, এমন কোনো ড্রেস আপ করেছি, এমন কোনো জামাকাপড় পরেছি যার জন্য খারাপ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আমাকে এমন কোনো একটা অবস্থানে নিয়ে গেল যেখানে আমার পবিত্রতার উপর হাত পড়ে গেল। এবং মাঝে মাঝে দেখা যায় অনেকে যারা ঘুষ খাচ্ছে,
ওনারা ভাবছে ওনারা নামাজ পড়ছেন, ওনাদের পবিত্রতা রক্ষা আছে। কিন্তু পবিত্রতা কিন্তু অনেক বড় একটা জিনিস। পবিত্রতা মানে কিন্তু সব দিক দিয়েই ঠিক থাকা। এমন কোনো হারামের মধ্যে লিপ্ত না থাকা, যে হারাম আল্লাহ আমাদের জন্য খুব কঠিন শাস্তির করেছেন। তাই আমরা আল্লাহর কাছে পবিত্রতাই চাইবো, এবং কখন এই পবিত্রতাটাকে ভাববো না সে শুধু অজু করার মানেই পবিত্রতা। এরপরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ায় সর্বশেষ চেয়েছেন সচ্ছলতা, মানে রিজিক। আমরা সবাই অনেক সময় দেখা যায় আমাদের অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও সচ্ছলতা পাচ্ছি না। হয় না এমন? দেখবেন অনেক বড়লোক মানুষ যার কোটি কোটি টাকা, কিন্তু তার প্রয়োজন আরো বেশি কোটি কোটি টাকা। মানে তার যতই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকুক না কেন, সে সেটাতে সন্তুষ্ট না, বা তার প্রয়োজন সেটাতে মিটছে না। তার প্রয়োজন আরো অনেক অনেক বড়। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সচ্ছলতা চাইবো। যেরকম সচ্ছল জীবনে আমরা সন্তুষ্ট হয়ে যাই। যদি আমার কাছে ১,০০,০০০ টাকা থাকে মাসের শেষে, তাহলে আমাদের যেন আল্লাহ প্রয়োজন এমনভাবেই দেন যে আমাদের প্রয়োজনটা কখনোই ১.৫ বা ২ লাখ টাকার না হয়ে যাক। এটার নামই তো সচ্ছলতা। আমি যা উপার্জন করব তার মধ্যে আমার সব প্রয়োজন মিটে যাবে। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই সবসময় সচ্ছলতাও চাইবো, এবং এমন রিজিক চাইবো, এমন ধন সম্পদ বা এমন অর্থ চাইবো, যেই অর্থে যে ধন সম্পদে আমাদের সব প্রয়োজন মিটে যাবে। তবে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সব প্রয়োজন শুধু মিটলেই হবে না। আমাদের যেন প্রয়োজনটা আমাদের হালাল উপার্জন থেকে আসে। এবং হালাল উপার্জনের অনেকও সুন্দর সুন্দর আমল আছে। তার মধ্যে একটা আমল হলো, ইয়া রজ্জাকু ওয়ারজুকনি হালালান তয়্যিবা। এটার অর্থ হলো, হে আল্লাহ, আপনি তো আমার রিজিক দাতা। ইউ আর দ্য প্রোভাইডার। প্লিজ প্রোভাইড মি উইথ হালাল অ্যান্ড গুড রিস্ক। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি তো আমার রিজিক দাতা, সেহেতু প্লিজ দয়া করে আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, আমাকে আপনি হালাল এবং ভালো রিজিক দান করুন। আমরা রিজিকের দোয়া করছি কিন্তু হালাল রিজিকের দোয়া করছি না, এটা কিন্তু ঠিক হবে না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু রিজিকই চাইবো না, আমরা সব সময় হালাল রিজিক চাইবো। আমাদের হারামটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। আমরা বুঝতেই পারি না যে আমাদের উপার্জনটা কখন হারামের দিকে চলে গেছে। আমরা হয়তো মাঝে মাঝে লোনস নিচ্ছি ব্যাংক থেকে, যেটা ইন্টারেস্টের মাধ্যমে আমরা নিচ্ছি, এবং তখন কিন্তু আমাদের জীবনে আমরা হালাল না হারাম ঢুকিয়ে ফেললাম। এবং আমাদের অনেকেরই ধারণা যে শুধু যদি আমরা কোনো এফডিআর বা ফিক্সড ডিপোজিট, ডিপিএস এগুলো রাখি, এটার মাধ্যমেই আমরা সুদের মধ্যে জড়াচ্ছি। সুদ নেয়া এবং দেয়া দুইটাই কিন্তু হারাম। এবং এখন কিছু কিছু ব্যাংক আছে যারা বোঝে যে মানুষ ইন্টারেস্টের নামটা শুনলে একটু পিছিয়ে যায়, যেহেতু এখন অনেক মানুষই অনেক সচেতন, তারা বিভিন্ন রকমের ডিসগাইজফুল নেমে, অর্থাৎ কিছু ছলনা করার মতো নাম দিয়ে তারা ইন্টারেস্টটাকে আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়। তারা বলবে অমুক চার্জ লাগবে, একটা কোনো প্রসেসিং ফি লাগবে, কিন্তু তারা কিন্তু এই প্রসেসিং ফি এর মধ্যেই তাদের ইন্টারেস্টের পরিমাণটা ঢুকিয়ে দেয়। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন কোনো জায়গা থেকে কোনো রকমের ইএমআই করছি, সেটা যদি জিরো ইন্টারেস্ট হয়ে থাকে, তার সাথে কোনো প্রসেসিং ফি আছে কি না। অনেক সময় দেখা যায় যে প্রসেসিং ফিটা আমাদের সময়ের সাথে সাথে ভ্যারি করে। আপনি যদি ৩ মাসের জন্য কোনো ইএমআই নেন, হয়তো আপনাকে ১,০০০ টাকা প্রসেসিং ফি বলছে, কিন্তু যখন ৬ মাসের জন্য আপনি একটা ইএমআই নেবেন, তখন হয়তো আপনাকে ৩,০০০ টাকা প্রসেসিং ফি বলছে। কিন্তু এই তফাৎটা কেন? প্রসেস করতে কেন ৩ মাসের জন্য একরকম আর ৬ মাসের জন্য আরেক রকম লাগবে? এর মধ্যে কিন্তু তারা ইন্টারেস্টটা ঢুকিয়ে দিয়েছে। তাই আমরা সবসময় যদি কোনো ইএমআই সিক করি, কোনো রকমের ইএমআই বা কোনো রকমের ছোট লোনও ব্যাংক থেকে নেই, আমরা যদি প্রসেসিং ফি বলে, আমরা প্রসেসিং ফিটার একটু ব্রেকডাউন চাইবো। এবং যে প্রসেসিং ফিটা আমরা দেখব সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ভ্যারিয়েবল, তখনই আমাদের বুঝতে হবে যে এর মধ্যে হয়তো ইন্টারেস্টটা তারা লুকিয়ে রেখেছে। আমি নিজেও কিন্তু একবার একটা ব্যাংক থেকে ইএমআই করতে গিয়েছিলাম, এবং সেটা বাংলাদেশের খুবই ভালো একটা প্রাইভেট ব্যাংক, অনেক বড় একটা প্রাইভেট ব্যাংক। কিন্তু যখনই আমাকে ওনারা এই সময়ের ডিফারেন্সটা বুঝিয়ে বললেন, এবং যখনই একটা পর্যায়ে যে আমি বুঝলাম যে আসলে এটা ইন্টারেস্টের মতনই, কিন্তু ইন্টারেস্টের নামে ওনারা নিচ্ছেন না, যেহেতু সময়ের সাথে সাথে এটা ভ্যারি করছে। এবং আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে প্রসেসিং ফিটা কেন ডিফারেন্ট, কেন আপনারা ৩ মাসে একরকম, ৬ মাসে একরকম আর ১ বছরে একরকম নিচ্ছেন,
তখন উনি এক পর্যায়ে যখন আমি একটু বেশি চাপ দিলাম, উনি ব্রেকডাউন দিলে আমাকে বুঝিয়ে দিলেন যে এখানে সামান্য ইন্টারেস্ট কিন্তু ওনারা অ্যাড করেছেন। একটা পোর্শন হলো প্রসেসিং ফি, আরেকটা পোর্শন হলো এই যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি টাকাটা ওনাদের ব্যাংক থেকে ধার নিচ্ছি, এটার উপর ওনারা সামান্য একটা ইন্টারেস্ট বসিয়েছেন। আর যত সময় বেশি নিব, ব্যাংক যেহেতু একটা বেশি সময়ের জন্য আমাকে টাকা দিচ্ছে, ব্যাংক নর্মাল যেভাবে আমাদের যে কোনো লোনে আমাদের কাছে ইন্টারেস্ট নেয়, সেভাবে এখানেও তারা ইন্টারেস্ট নিচ্ছে। তাই আমরা এমন ছল চাতুরির থেকে ব্যাংকের বেঁচে থাকবো, এটা তাদের মার্কেটিং পলিসি। আমি বলছি না যে সব রকমের ব্যাংকই এমন করে থাকে, এমন অনেক ব্যাংক আছে যারা জিরো ইন্টারেস্ট ইএমআই প্রোভাইড করে, যার কোনোই প্রসেসিং ফি লাগে না, এবং সেই ক্ষেত্রে আপনি যেই দোকান থেকে পারচেস করবেন, কিনবেন, ওই দোকানেই কিন্তু লেখা থাকবে 0% ইন্টারেস্ট, নো প্রসেসিং ফি। আমরা সেই রকম কিছু কিন্তু অবশ্যই সিক করতে পারি, অবশ্যই এই সুবিধাটা আমরা নিতে পারি, কারণ এই সুবিধাগুলো যারা সেলার, যারা বিক্রেতা, তারা বিভিন্ন ব্যাংকের সাথে অ্যারেঞ্জ করে। তারা তাদের সেল বাড়ানোর জন্য, বিক্রি বাড়ানোর জন্য ব্যাংকের সাথে একটা খুব ভালো সম্পর্ক রাখেন, এবং ব্যাংকের কাছে কিন্তু জিম্মাদার অনেক সময় ওনারাই হয়ে যান। শুধু আমাদের একটা ক্রেডিট কার্ড লাগে, কিন্তু ওই ক্রেডিট কার্ডে ওই নির্দিষ্ট ইএমআই আমাদের কোনো ইন্টারেস্ট উঠে না। তাই আমরা এমন না যে কোনোভাবেই ধার নিতে পারবো না, কিন্তু আমাদের খুব সচেতন থাকতে হবে যে কোনো ধারের মধ্যে যেন কোনোভাবে কোনো সুদ না থাকে। তাই আমরা সব সময় আল্লাহর কাছে হালাল রিজিক চাইব, এবং আমাদের জীবনে যেন আমাদের কখনো হারামকে স্পর্শই না করতে হয়, হালাল যেন এমনভাবে আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আমরা সেই রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেই থাকবো। এখন প্রশ্ন হলো, হালাল কি শুধু রিজিক? না, হালাল শুধু রিজিক না, হালাল আমরা সব কিছুতেই চাইব। যেমন আমরা জীবনে এমন অনেক সম্পর্কেই জড়িয়ে ফেলি যেটা আমাদের জন্য হালাল না। আপনি যদি কাউকে ভালো লেগেই গেছে, মন এক জায়গায় আটকেই গেছে, হয়তো এতদিন ভুলই করে এসেছেন, হয়তো অ্যাফেয়ারও রেখেছেন, জীবনে সবাই আমরা এমন ভুল করেই আসছি, কিন্তু যেই মুহূর্তে আমরা বুঝবো যে আসলে আমরা এরকম হারামের মধ্যে জড়িয়ে যাচ্ছি, আমরা তখনই ওখান থেকে সরে আসব। আর যদি সেই মানুষটার সাথে আমাদের থাকতে ইচ্ছা করে, তাহলে সেই মানুষটার সাথে আমরা হালাল সম্পর্ক অর্থাৎ বিবাহের সম্পর্কে অবশ্যই জড়িয়ে যাব। কিন্তু আমাদের দুনিয়াটা তো এখন পুরাই উল্টা চলে। আমরা বিয়েকে করে ফেলেছি অনেক কঠিন, আর আমরা অ্যাফেয়ারকে করে ফেলেছি অনেক সস্তা। আমরা অনেক মেয়েরাই আছি যে বিয়ের জন্য একটা বড় লিস্ট একটা ছেলেকে ধরিয়ে দিই, বলি যে 50 লাখ টাকা খরচ না করলে কিন্তু বিয়ে করতে পারবো না। 10 ভরি গহনা না দিলে কিন্তু কারো সামনে সম্মান থাকবে না। দেনমোহর কিন্তু অবশ্যই 10 লাখ টাকা হতে হবে, নাহলে সবাই আমাকে কি মনে করবে, আমি সস্তা। এগুলো করা আমাদের বন্ধ করতে হবে। আমরা হালাল সম্পর্ককে অবশ্যই সহজ করে দিব, এবং এখানে পিতামাতাদেরও অনেক রকমের ভূমিকা আছে। আমরা পিতামাতারা বাচ্চাদেরকে ক্যারিয়ার ওরিয়েন্টেড করতে গিয়ে দেখা যায় তাদেরকে সাফল্যের দিকে যেতে হলে যে একা যেতে হবে, এটা এমনভাবে তাদের মাথায় ঢুকিয়ে দিই যে দেখা যায় সাফল্যকে চেস করতে করতে তারা কোনো রকমের অ্যাফেয়ার, কোনো রকমের এমন সম্পর্কে লিপ্ত হয়ে যায়, এমন অবৈধ সম্পর্কে জড়িয়ে ফেলে যেটা তাদের জন্য জাহান্নামের রাস্তা হয়ে যেতে পারে, এবং সেটার ভাগিদারি কিন্তু বাবা মেয়েদেরকেও নিতে হবে। তাই বাবা মারা অবশ্যই সচেতন থাকবেন। যদি বিয়ের লায়ক ছেলে বা মেয়ে থাকে তাদেরকে বিয়ে দিয়ে দিন। হতে পারে বিবাহ বিচ্ছেদ সামনে আসতেই পারে, এটার কথা ভেবে যদি আমরা কাউকে বিয়ে না দিই অল্প বয়সে, যে না পরে যে অ্যাডজাস্টমেন্ট হবে না, বিয়ে ভেঙে যেতে পারে, এটা ভেবে আমরা বাচ্চাদেরকে অ্যাফেয়ারের মতো সম্পর্কের দিকে ঠেলবো না। বরঞ্চ বাচ্চাদের জন্য, বাচ্চা বলতে আমি বলছি না একদম ছোট বাচ্চা আর কি, আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা বিয়েটাকে সহজ করে দিব। যখনই তারা মোটামুটি একটা উপার্জন করার রাস্তা করে ফেলবে, আমরা সঙ্গে সঙ্গেই তাদেরকে একটা ভালো বিয়ে দিয়ে দিব, এবং আমরা এমন কোনো সময়ের জন্য ওয়েট করব না যে তখন সে 4-5 লাখ টাকা ইনকাম করছে, ভালো মেয়ে তখন পাওয়া যাবে, এই সময়ের জন্য অপেক্ষা করব না। বা মেয়েদের জন্য এমন কোনো ছেলের অপেক্ষা করব না যে না মেয়েকেও আরও ভালো শিক্ষিত করাই, মেয়েকে আরও একটু বয়স করাই, এরকম করে যে এরপর একটা খুব ভালো বিগ শটের সাথে বিয়ে দিব, আমরা এরকমও কঠিন করে ফেলবো না। আমরা বিয়েটাকে সহজ করে ফেলবো, এবং বিবাহ বিচ্ছেদ একটা খুবই সাধারণ ঘটনা। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের মধ্যে সবচেয়ে অপছন্দের হালাল হলো আল্লাহর কাছে এটা, কিন্তু তারপরেও এটা কিন্তু হালাল, এটা হারাম না, বরঞ্চ অবৈধ সম্পর্কই হারাম। তাই আমরা অবৈধ সম্পর্ক কখনোই এনকারেজ করব না, এটার কথা ভেবে যে পরে আমাদের সাকসেসে আটকিয়ে যাবে,
হয়তো বিবাহ বিচ্ছেদ হবে, মানুষ কি বলবে, এগুলো ভেবে আমরা কখনোই হালালকে বাদ দিয়ে হারামকে প্রশ্রয় দিব না এবং হালালকে এত সহজ করে দিব আমাদের সন্তানের জন্য, আমাদের বাবা মাদেরও জন্য। এমন অনেক বাবা মাই আছেন যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, আমরা সন্তানরাও সেটাকে এনকারেজ করব। যদি অতীতে কেউ কোনো ভুল করেও থাকি, যে আমাদের বাবা মার জীবনে আমরা বাধা হয়ে দাঁড়িয়েছি, হয়তো আমরা সবাই সেটা করেছি, এটা আমরা অবশ্যই করব না। আমাদের বাবা মারও একটা জীবন আছে এবং হয়তো তাদের জীবন এখন পার হয়ে গেছে, কিন্তু আমরা যখনই যেভাবেই সময় পাবো আমাদের একা বাবা মাকে এমন একটা সঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা করব যেন সে একা না থাকে। হ্যাঁ, এরপরে যদি আমাদের বাবা মারা চিন্তা করেন, সিদ্ধান্ত নেন যে ওনারা একা থাকবেন, সেটা ওনাদের অবশ্যই নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু আমরা কোনো হালাল সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না। আমরা কারো কাছে সমাজের জন্য এক্সপেক্ট করব না যে এই মানুষটা একলা থাকবে, ফেসবুকে মানুষ দেখলে কি বলবে, এগুলা থেকে আমরা বিরত থাকব। আমরা অনেকেই আছি বয়স্ক মানুষদেরকে বিয়ে করতে দেখলে অনেক রিয়্যাক্ট করি, বলি বুড়া বয়সে ভীমরতি ধরেছে, কিন্তু জীবনসঙ্গীর দরকার কিন্তু বৃদ্ধ বয়সেই বেশি। তাই আমরা সবাই হালাল সম্পর্ককে এনকারেজ করব এবং হারামকে ডিসকারেজ করব। এবং আমাদের আশেপাশে যদি আমাদের আত্মীয় স্বজন বা কেউ হারাম যে কোনো কিছুর মধ্যে ঢুকে যায়, হতে পারে সেটা সুদ, হতে পারে সেটা ঘুষ, হতে পারে সেটা সম্পর্ক, সেটাকে অবশ্যই আমরা ডিসকারেজ করব এবং চেষ্টা করব তাকে সাহায্য করার, সেই নির্দিষ্ট মানুষটাকে এমনভাবে জিনিসটা সহজ করে দেওয়ার জন্য যেন সে তাড়াতাড়ি হারাম থেকে বের হয়ে হালাল জীবনযাপনে প্রবেশ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই অবশ্যই ইনবক্সে জানাবেন। আমি তাহলে কি করব, নিশ্চয়ই নিশ্চয়ই সেটা শুধরে নেব। আসসালামু আলাইকুম।